السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অনুগ্রহ করে আল্লাহ তাআলা কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সেই মহান মানবতার মুক্তিযোদ্ধা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুস সাখলাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সর্বাবস্থায় মানুষদেরকে ডুবায় রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমরা যদি নিয়ামতের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে একটা যে আমরা জমির মধ্যে যে ফসল বীজকে রোপণ করি, জমির মধ্যে আমরা ধানগুলো ছিটিয়ে দিই, সব ধান ঠিকভাবে পড়ে না। পড়ে কি? পড়ে না। সব ধান ঠিকভাবে পড়ে না। কোনো কোনো ধান উল্টিয়ে যায়, কোনো কোনো বাঁকা হয়ে পড়ে, আবার কোনো কোনোটা সিধে হয়ে পড়ে। তো একটা ধানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ ফেরেশতাকে দিয়ে একটা ধানকে জমির মধ্যে সোজা করে দিয়েছেন। এই আমরা যে ভাতগুলো রিজিকগুলো আমরা ভক্ষণ করি, এই রিজিকগুলো আমাদের কাছ থেকে কেমনে এসেছে? ৭০,০০০ ফেরেশতা একটা ভাতের প্রতি মেহনত করতে করতে, ধানের প্রতি মেহনত করতে করতে সেই ভাতটা আমাদের মাঝে চলে আসে। তো আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা, কেমন বরকত দাতা আল্লাহ তাআলা আমাদের দান করেছে যে আমরা যদি এক মুষ্টি চাউল আমরা পাতিলের মধ্যে তুলে দেই, এক মুষ্টি চাউল আমাদের এক মুষ্টি ভাত হয় না, ভাত হয় বেশি। আমাদের এক পাতিল পর্যন্ত ভাত হয়। আল্লাহ তাআলা এগুলো বরকত দান করেন। আমাদের কারো শক্তি নেই আল্লাহ তাআলা রিজিক নিয়ে টানাটানি করা। তো ভাই আমরা সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর নিয়ামত বৃদ্ধি করে দিয়ে শুধু শেষ নয়, আল্লাহ তাআলা তাদের কী করবেন? উত্তম রিজিক দান করে দিবেন। আর যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে উঠায় নেবেন এবং কঠিন এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুখানা চক্ষু দিয়েছেন, কত সুন্দর টানা টানা চক্ষু। যার চক্ষু নাই তারা বোঝে চোখের কতটা কদর। আল্লাহ তাআলা আমাদেরকে দুখানা সুন্দর সুন্দর হাত দিয়েছেন, হাতেরকে সাজানোর জন্য ৫টা আঙ্গুল দিয়েছেন। আবার এই 5টা আঙ্গুলকে সাজানোর জন্য সামনের দিকে আল্লাহ তাআলা কত সুন্দর চান্দি আটকায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুখানা চক্ষু দিয়েছেন, কত সুন্দর টানা টানা। সে চক্ষু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি বান্দাকে সুন্দর